লাইভ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি শরীয়তপুরের সখীপুরের যে শতবর্ষীয় যে সখীপুরের যে গুহাটি আছে সেই হাটে। এই ঈদ উপলক্ষে আপনারা জানেন যে আর দুদিন পরে হচ্ছে কুরবানির ঈদ। সেই ঈদ উপলক্ষে কিন্তু এই সখীপুরের যে ঐতিহ্যবাহী যে সখীপুর বাজারটি আছে, গুহাটি, সে হাটটিতে কিন্তু প্রচুর পরিমাণের গরু উঠেছে। আমরা দেখেছি এই শরীয়তপুরের বিভিন্ন উপজেলা এবং উপজেলার বিভিন্ন খামারি এবং এখানকার যারা কৃষকরা আছে তারা গরু নিয়ে এসেছে। পাশাপাশি আমরা দেখেছি যে এখানকার বরিশাল, চাঁদপুর এবং মুন্সিগঞ্জের বেশ কিছু খামারি এবং ব্যবসায়ীরাও এখানে গরু নিয়ে এসেছেন। তবে আমরা যতটুকু এই বাজারটাকে আজকে ঘুরে দেখেছি সকাল থেকে এ পর্যন্ত, এখানে গরু যে পরিমাণ গরু আছে সেই পরিমাণে আসলে ক্রেতার সংখ্যা একটু কম দেখা যাচ্ছে। আর আমরা একটা বিষয় জানিয়ে রাখি যে বর্তমানে এই বাজারটিতে বড় গরুর চাহিদা খুবই কম দেখতে পাচ্ছি। আমরা একাধিক কৃষকদের এবং খামারিদের সাথে আলাপ করেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখানে এবার বড় গরুর চাহিদা খুবই কম, ছোট এবং মিডিয়াম সাইজের গরু কিনা বেচা বেশি হচ্ছে। অনেক খামারিরা আমাদেরকে জানিয়েছেন যে তাদের গত বছরের তুলনায় এবছরে যেই খাবার এবং ঔষধ এবং একটি গরুর পিছনে যে পরিমাণ টাকা খরচ হয়েছে, এতে করে যে খামারি বর্তমানে যা বাজার মূল্য পাচ্ছে, এতে তাদের গরু খামারিদের লস হচ্ছে। আমরা আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন এই পর্যন্ত এই বাজারটিতে প্রায় 5 শতাধিক গরু আমরা জানতে পেরেছি যে বিক্রয় হয়েছে। তবে এখানকার যে ইজারাদার আছে এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে বিকাল পর্যন্ত এখানে প্রায় 2 থেকে 3 হাজার গরু কিনা বেচার সম্ভাবনা রয়েছে। তো আমরা এখন কথা বলবো এখানকার যারা এই খামারি আছে এবং বিক্রেতা আছে তাদের সাথে। আরেক গরু এখন দেখতে আসছি এবং গরু গতবারের তুলনায় এবছর গরুর দাম কম। আমরা আসলে পছন্দের যে গরু, ভালো গরু কেনার জন্য এই চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ দু একটা গরু ইতিমধ্যেই আমরা দর করেছি, কিন্তু দেখতেছি যে সেই বিকালে একটু দামটা কমে কিনা, এই জন্য একটু অপেক্ষা করতেছি। যে সাথে কুরবানি তো প্রচুর গরু দেখা যাচ্ছে, তো আপনার দাম কেমন মনে হচ্ছে? দাম গতবারের তুলনায় অনেক কম। অনেক ভাই যেইটা আমরা কুড়া বুসি কিনা খাওয়াইছি 60 টাকা করে বুসি কিনা, সেইটাও গরুর দাম কয় না, কুড়া বুসির দাম খাওয়ায় না ভাই, গরুর দাম তো বাকি হই, বুঝছেন? বর্তমানে এই পেশা আমরা ছাইড়া দিতেই বা যে অবস্থা। ধন্যবাদ আপনাকে। আমরা প্রতি বছরের নয়, এবারও কুরবানির হাটে মোবাইল ভেটেরিনারি টিম কাজ করে থাকি। হঠাৎ কোনো গরু যদি অসুস্থ হয়ে থাকে তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে সেবা দিয়ে থাকি, এবং কেউ যদি আমাদের কাছে পরামর্শ চায় সেই হিসেবে আমাদের তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি। এবং আমরা শুধু এইখানে না, বেতরগঞ্জ উপজেলায় স্থায়ী এবং অস্থায়ী যে কয়টা কুরবানি আছে প্রত্যেকটা হাটে আমাদের মোবাইল ভেটেরিনারি টিম কাজ করবে এবং তাদেরকে পরামর্শ দিয়ে থাকবে। দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এখানকার শরীয়তপুর জেলা পুলিশের যে পুলিশ সুপার আছে, উনি ইতিমধ্যে এই হাটটিতে অবস্থান করেছেন এবং হাটটিকে ঘুরে দেখেছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো পুলিশ সুপারের সাথে। আমরা জানবো তার কাছে যে এই হাটটিকে ঘিরে এখানে খামারি এবং ব্যবসায়ীদের এবং যে ক্রেতাদের নিরাপত্তার স্বার্থে ওনার এই আপনার পুলিশ বাহিনী কিভাবে কাজ করছে এবং তাদের এই হাটটি চলাকালীন কতক্ষণ পর্যন্ত আপনার এই বাহিনী এখানে অবস্থান করবেন। ধন্যবাদ আপনাকে। তো আমি এসে যেটা দেখলাম যে আমাদের যে সখীপুরের যে গরুহাট, এটা বাজারের ভিতরে অবস্থিত। প্রচুর পরিমাণে এখানে ক্রেতা আছে এবং গরুরও অর্থাৎ পশুরও সংখ্যা বেশি আর কি। তো আমাদের যে ঈদুল আজহাকে কেন্দ্র করে যারা গরুহাটে এসেছেন পশু কেনার জন্য এবং দূর দূরান্ত থেকে যারা ব্যবসায়ীরা যারা এসেছেন, তাদের নিরাপত্তার জন্য আমাদের যে এখানে পার্শ্ববর্তী থানা আছে, আপনি জানেন যে সখীপুর থানা, তো সখীপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে আমাদের সকাল থেকে যতক্ষণ পর্যন্ত এখানে গরুহাটটি থাকবে সেই পর্যন্ত আমাদের পুলিশ ফোর্স এখানে মোতায়েন থাকবে এবং তারা এই মোতায়েনরত অবস্থায় সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, যেমন এখানে চাঁদাবাজি, দৌরাত্ম্য, তারপরে হলো আপনার মলম পার্টি, অজ্ঞান পার্টি, যাতে কোনো ধরনের এখানে অপতৎপরতা না চালাতে পারে সেই বিষয়ে আমাদের থানা পুলিশ এখানে ফিক্স থেকে অর্থাৎ স্থায়ীভাবে থেকে তারা ব্যবস্থা নেবে। তো আশার কথা হচ্ছে যে এখন পর্যন্ত এরকমের কোনো ধরনের অপতৎপরতা বা অপরাধীর যে বিস্তার ঘটার মতো তথ্য আমাদের কাছে নেই। আমরা আশা করি যে আজকের পরে যদি পরবর্তীতে যদি গরুহাট হয় সখীপুরের বাজারে, তো সেই পর্যন্ত আমাদের এখানে স্থায়ীভাবে এখানে পুলিশ সদস্যরা মোতায়েন থাকবে, যাতে কোনো ধরনের অপরাধ সংঘটিত হতে না পারে এবং একই সাথে ক্রেতারা যাতে সুন্দরভাবে নির্বিঘ্নে এখানে পশু ক্রয় করে তারা আবার যেতে পারে, এই বিষয়টি আমরা নিশ্চিত করব।
আমরা বিগত বছরগুলিতে দেখেছি কিছু ছোটখাটো ঘটনা ঘটেছে, যেমন গরু ব্যবসায়ীরা যাওয়ার পথে অনেক সময় ছিনতাইকারী এবং ডাকাতের কবলে পড়েছে। তো সেই বিষয়ে কি আপনার এই শরীয়তপুর জেলা এই ধরনের তাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং আসলে বাস্তব একটি কোশ্চেন করেছেন। তো আপনার যে প্রশ্নের উত্তর আমি বলি যে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে গত 22 তারিখ থেকে আমাদের ঈদকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এটা শুধু গরুহাট কেন্দ্রিকই না, যাতে যাত্রীরা ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে যখন যাত্রীরা আসবে এবং একই সাথে গরুহাট থেকে পশু কিনে নিয়ে যাওয়ার পথে এবং একই সাথে যারা ব্যবসায়ী যারা গরু বিক্রি করে যখন বাড়িতে যাবেন, তো তারা যাতে কোনো ধরনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হয়, এই জন্য আমাদের প্রত্যেকটা থানা থেকে এবং একই সাথে আমাদের পুলিশ লাইন থেকে বিভিন্ন পয়েন্টে, আমাদের জেলার বিভিন্ন পয়েন্টে আমাদের পর্যাপ্ত সংখ্যক পেট্রোল পার্টি মোতায়েন করা রয়েছে, যাতে এই ধরনের অপরাধ সংঘটিত হতে না পারে। এবং আমরা এই লক্ষ্যে গত 22 তারিখ থেকে, মে মাসে 22 তারিখ থেকে কাজ করে যাচ্ছি এবং আমাদের এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এটি ঈদের আরও প্রায় 5-6 দিন পর্যন্ত এটা চলমান থাকবে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন, আমরা এই কথা বলেছিলাম শরীয়তপুর জেলা পুলিশ সুপার ওনার সাথে। এই ছিল শরীয়তপুরের সখীপুরের গোহাট থেকে সর্বশেষ সংবাদ। মোহাম্মদ সাইফুল ইসলাম, চ্যানেল এস, শরীয়তপুর।